हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल बिदिशा डेली ब्लगे तुम्हारे सबाइके अनेक स्वागत। आशा करছি তোমরা সবাই অনেক ভালো আছো। দোল পূর্ণিমা তো আর কয়েকদিন মাত্র বাকি, তাই বাড়িতে বসে সহজ উপায়ে কিভাবে আবির বানাতে হয় সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখন তো অনেকেই ঘরোয়া পদ্ধতিতে নানা রকম কালারের আবির বানাচ্ছে, তাই ভাবলাম আমিও একটু আবির বানানোর চেষ্টা করি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কারা কারা রং খেলতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার আবির বানানো শুরু করি। এবারে কিন্তু আমি আবির বানানো শুরু করে দেব। যেই কালারের আবির বানাবো সেই কালারে কিন্তু ফুল এবং শাকসবজি নিয়ে নিয়েছি। প্রথমে আমি বিটের পেস্ট বানিয়ে নেব। তার জন্য বিটটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। কুচানো বিটগুলো মিক্সিতে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ঘন আকারে পেস্ট বানিয়ে নিতে হবে। ছাঁকনির মধ্যে পেস্টটা ঢেলে নিয়ে চামচের সাহায্যে চিপে চিপে কিন্তু একটা বাটির মধ্যে রসটা বের করে নিতে হবে। একইভাবেই কিন্তু প্রত্যেকটা ফুল ও শাকসবজির পেস্ট কিন্তু বানিয়ে নিয়ে এইভাবেই চামচের সাহায্যে চিপে চিপে রসটা বের করে নিতে হবে। প্রত্যেকটা রং কিন্তু আলাদা আলাদা বাটির মধ্যে রাখতে হবে। তোমরাও যদি বাড়িতে থাকা শাক সবজি এবং ফুল দিয়ে আবির বানাতে চাও অবশ্যই কিন্তু আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখবে। বিট দিয়ে আমি লাল কালারের আবির বানিয়েছি। গাঁদা ফুল এবং কাঁচা হলুদ দিয়ে আমি হলুদ কালারের আবির বানিয়েছি। অপরাজিতা ফুল এবং লিকুইড উজালা দিয়ে আমি কিন্তু ব্লু কালারের আবির বানিয়েছি। ধনেপাতা আর সবুজ কালারের ফুড কালার দিয়ে আমি সবুজ কালারের আবির বানিয়েছি। আর অরেঞ্জ কালারের আবির বানানোর জন্য কিন্তু আমি গাজর আর অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি। এই পেস্টগুলো বানানোর আগে কিন্তু প্রত্যেকটা ফুল এবং শাকসবজি ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার এই কালারগুলো নিয়ে আমি বসে পড়েছি। দেখো এক বাটি করে কিন্তু আমি অ্যারারুট পাউডার নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারো। যেহেতু আবিরগুলো আমি প্রথমবার তৈরি করছি সেই জন্য কিন্তু এক বাটি মাপে আমি অ্যারারুট নিয়ে নিয়েছি। এক বাটি মাপে অ্যারারুট নিয়েই কিন্তু আমি প্রত্যেকটা আবির তৈরি করব। খুবই সহজেই কিন্তু প্রত্যেকটা আবির তৈরি হয়ে যাচ্ছে। আমার তো এইগুলো বানাতে খুব ভালো লাগছিল। অ্যারারুটের মধ্যে রঙগুলো ঢালার সাথে সাথেই কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। যেহেতু আবিরগুলো আমি প্রথমবার তৈরি করছিলাম সেই জন্য আমার একটু একটু ভয়ও করছিল। এটাই ভাবছিলাম যে আবিরগুলো রোদ্দুরে শুকানোর পর কালারগুলো ভালো করে ফুটবে কিনা। এইভাবেই প্রত্যেকটা কালার কিন্তু আমি অ্যারারুটের সাথে ভালো করে গুলে নেব। ধনেপাতার রসের মধ্যে কিন্তু আমি সবুজ রঙের ফুড কালার ইউজ করেছি। সবুজ রঙের কালারটা কিন্তু খুব সুন্দর ফুটেছে, তাই না বলো? তোমাদের কার কোন রঙটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অপরাজিতা ফুলের রসের মধ্যে কিন্তু আমি ব্লু কালারের উজালা মিশিয়েছি, সেই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। এবার কিন্তু প্রত্যেকটা রঙের থালা আমি ছাদের মধ্যে নিয়ে গিয়ে শুকানোর জন্য দিয়ে দেব। শুকনো করার জন্য 2 দিন সময় দিতে হবে। রঙগুলো শুকিয়েছে কিনা তোমরা সেটা দেখলেই বুঝতে পেরে যাবে। রঙের মধ্যে হাত দিলে কিন্তু রঙগুলো থালা থেকে উঠে আসবে। এবার কিন্তু প্রত্যেকটা রঙ আমি একে একে গুঁড়ো করে নেব। প্রথমে কিন্তু আমি বেলন চাকির মধ্যে গুঁড়ো করছিলাম। ঠিক মতো গুঁড়ো হচ্ছিল না বলে সব রঙ কিন্তু আমি মিক্সিতেই গুঁড়ো করেছি। তোমরাও আবির বানালে কিন্তু প্রত্যেকটা রঙ কিন্তু মিক্সির মধ্যেই গুঁড়ো করবে। আবির গুঁড়ো করার সময় কিন্তু প্রত্যেকটা কালারের মধ্যেই পন্ডস পাউডার মিশিয়ে নিতে হবে সুগন্ধের জন্য। আবিরের মধ্যে সুন্দর একটা গন্ধ আনার জন্য কিন্তু যে কোনো ধরনের পাউডার মেশালেই হবে। আমার কাছে যেহেতু পন্ডস পাউডার ছিল সেই জন্য আমি পন্ডস পাউডারই মিশিয়ে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নিজের হাতে আবির বানানোর মজাটাই আলাদা। প্রত্যেকটা রঙই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।